ধারাবাহিকে শুরুতে দেখা যাচ্ছে অভি তো তার ঘরেতে এসছে, দরজা বন্ধ দেখে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু ছুটি তো দরজা খুলছে না। এদিকে ঈশা আর ঝুমকি তো সেটা দেখে খুব খুশি হয়। ঝুমকি তখন বলে ক্যামেরাটা কিন্তু অন রাখতে হবে, সবটা ভিডিও করে ঠাম্মিকে দেখাতে হবে, তারপর ওদের নকল বিয়ের সবটা সত্যি সকলের সামনে চলে আসবে। এই বলে তো ঈশা আর ঝুমকি তো ভিডিও করে। এদিকে তো অভি দরজার সামনে দাঁড়িয়ে থাকে, ভাবে দরজা খুলছে না কেন, এতক্ষণ ধরে দরজা ধাক্কা দিচ্ছে এখনো দরজা খুলছে না। ছুটি তখন ভেতর থেকে বলে 1 মিনিট দাঁড়াও না গো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো সেটা শুনে অবাক হয়ে যায়, হঠাৎ এরকম তুমি তুমি করে কথা বলছে কেন। চারিদিকে তাকায়, মাথা ব্যথা খারাপ হয়ে গেল নাকি। এই বলে তো অভি আস্তে করে দরজাটা খোলে। এরপর দেখা যাচ্ছে ছুটি তো গিফটে থাকা ড্রেসটা পরে অভির সামনে চলে আসে। অভি তো সেটা দেখে চোখটা বন্ধ করে অন্যদিকে সরিয়ে নেয়। ছুটি তো আবার অভিকে কাছে টেনে নেয়। ছুটি তো এবার অভির সাথে রোম্যান্স করতে থাকে। অভি সেটা দেখে বলে আপনার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি। ছুটি তো এবার অভিকে চুপ করতে বলে। ছুটি এবার দেখা যাচ্ছে অভিকে সেই চিঠিটা দেখায়, তা অভির নাম করেই লিখেছিল ওরা, মানে কি আর ঈশা। অভি যখনই কিছু বলতে যাবে ছুটি তো মুখটা ঘুরিয়ে ওদেরকে দেখায়। আড়াল থেকে ঝুমকি আর ঈশা দেখছিল। এদিকে দেখা যাচ্ছে ঝুমকি আর ঈশা তো তাড়াতাড়ি করে পালিয়ে আসতে গিয়ে ঝুমকি তাড়াহুড়োতে হাত থেকে ফোনটা বালতির জলে পড়ে যায়। অভি তো সেটা দেখে হাঁ হয়ে যায়। এখন দেখা যাচ্ছে অভি আর ছুটি তো রোমান্টিক ভাবে ডান্স করতে শুরু করে ঝুমকি আর ঈশাকে দেখিয়ে দেখিয়ে। তারপর কিছুক্ষণ পর দেখা যায় ঈশা আর ঝুমকি আড়াল থেকে দেখছিল বলে অভিদের বাথরুম থেকে অভি গিয়ে বাথরুমের দরজাটা বাইরে থেকে দিয়ে দেয়, লাইটটা অফ করে দেয়। ঝুমকি যেই চিৎকার করতে যাবে তখন ঈশা মুখটা চেপে ধরে। বাথরুমের ভেতর তো অনেক মশা, ঝুমকি আর ঈশার তো কামড়াতে থাকে। ঈশা তখন বল এই এত গরম, মশা আর এত অন্ধকার, এই তিনটের কম্বিনেশন এতটা যে সাংঘাতিক হয় জানতাম না। ঝুমকি তখন বল ঈশা দিদি এবার আমরা কি করব, একটা কাজ করবো, ছুটির ব্রাশটা নিয়ে মোটে ঘষে দেবো। এই যেতে যাবে ঈশা তো তখন আটকায়, বলেছি একটু শান্ত হও, একটু শান্ত হও। এরপর দেখা যাচ্ছে অভি তো বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করতে থাকে ঝুমকি আর ঈশাকে শুনিয়ে শুনিয়ে। ওরা খুব রোমান্টিক মুডে আছে। তখনই দেখা যাচ্ছে ছুটির তো খুব মন খারাপ। সেটা দেখে অভি ছুটির কাছে যায় আর বলে ছুটিকে কি হলো, কি হয়েছে, কিছু একটা বলুন, ওদেরকে একটা ভালো শাস্তি দিয়েছে, ওরা বাথরুমে বসে বসে একটু শুনুন। ছুটিও তখন নাটক করে, কিন্তু ছুটির তো খুব কষ্ট হচ্ছে ড্রেসটা পরে থাকতে। অভি তখন একটা চাদর এনে ছুটির গায়ে দিয়ে দেয়। ছুটি তো এবার খুব কাঁদছে। সেটা দেখে অভি বলে কি আপনি কাঁদছেন কেন। ছুটি তখন বলে আসলে এভাবে আমি এমন ড্রেস পরে কারোর সামনে আসিনি, আমার খুব লজ্জা করছে উকিল স্যার, আমার খুব অস্বস্তি হচ্ছে, আমি কোনো ভুল করিনি তো উকিল স্যার, আমার নম্বর কাটা যাবে না তো, আমার বাবার কেসটা লড়বেন তো, ছাড়বেন না তো। তখন ছুটিকে বলে ছুটি এই ডিল কন্ট্রাক্ট যতটা সত্যি, একজন মেয়ে হিসাবে আপনি কতটা আমার মধ্যে দিয়ে যাচ্ছেন আই আন্ডারস্ট্যান্ড, আপনি চেঞ্জ করে নিন, আমি বাইরে আছি। এই বলে তো অভি বাইরে চলে যায়। এদিকে ছুটির তো খুব মন খারাপ, খুব কষ্ট হচ্ছে। তারপর দেখা যাচ্ছে সকাল হয়ে যায়। সকালবেলা দেখা যাচ্ছে ঝুমকি আর ঈশা বসে বসে চুলকাতে থাকে। ঠাম্মি সেটা দেখে বলে কি অবস্থা তোমাদের দুজনের, তো দেখা যাচ্ছে মশার কামড়ে পুরো কুপোকাত হয়ে গেছে। তখন ওখানে শিখা আসে, এসে বলে এ কি ঈশা দিদি, তোমার এই বিউটিফুলের মুখটা তো পুরো ভীমরুলের চাক হয়ে গেছে। ঠাম্মি তখন শিখাকে বলে শিখা নিজের কাজ কর গিয়ে। শিখা তো ওখান থেকে সুরসুর করে কেটে পড়ে। তখন ওখানে ছুটি আসে, এসে ঈশা আর ঝুমকিকে চন্দন আর বোরপুরের পেস্ট দেয়, বলে এই নাও, এটা তোমাদের কাজে দেবে। আর শিখাকে বলে বরফ আনতে। তারপর দেখা যাচ্ছে অভি তো নিচে আসে আর শতরূপাকে বলে কফি আনতে। ঈশা তো আস্তে আস্তে বলতে থাকে সারা রাত বাথরুমে আটকে রেখে এখন এসেছে পেস্ট দিতে। ঝুমকি তখন আস্তে আস্তে বলে ইচ্ছে করছে এই পেস্টটা ওর মুখে ঘষে দিতে। অভি তখন ছুটিকে ডাকে আর বলে ওদেরকে এমন যত্নার্থী করার কি আছে, রেডি হোক, গিয়ে অফিসে যেতে হবে, আর আমার কফিটা আমি নিয়ে নিচ্ছি। ছুটি তখন বলে ওদের অবস্থাটা দেখো কতটা খারাপ হয়ে গেছে। অভি তখন জোরে বলে অবস্থার কি আছে, আমাদের ওপর সারা রাত ধরে নজর রাখবে আর তাই হবে। ঠাম্মি তো সেটা শুনতে পেয়ে যায়। শতরূপাও তো তখন অবাক হয়ে এসে বলে কি বলছিসটা কি। ঠাম্মিও তখন চিৎকার করে বলে কি হচ্ছেটা কি এই রায়বাড়িতে। অভি তখন গিয়ে বলে কালকে সারা রাত ধরে দিদি ভাই আর ঝুমকি ম্যাডাম আমার বাথরুমে লুকিয়েছিল,
আমার আজ ছুটির ওপর নজর রাখবে বলে। শতরূপা তখন ঈশাকে এসে বলে, আমার মেয়ে হয়ে এই কাজটা করলি কিভাবে? আমার ভাবতে লজ্জা করছে। অভি তখন শতরূপা আর ঠাম্মির সামনে এসে বলে, শোনো, একটা কথা আজকে পরিষ্কার বলছি, এই ঝুমকি ম্যাডামকে বাড়ি থেকে কিন্তু বের করতে হবে। কালকের কোর্টে কেস আছে, আর কেসে যদি হিরণময় আঙ্কেল এটা বলে যে ওনার প্রধান সাক্ষী ঝুমকি ম্যাডামকে আমি আমার বাড়িতে জোর করে আটকে রেখেছি, তাহলে কিন্তু আমার কিছু করার থাকবে না। তাই বলছি ওনাকে বের করো। ঠাম্মি তখন বলে, পরিমাকে এই কেসের বিষয় বা এই কেসের মধ্যে সীমাবদ্ধ নয়। তখন অভি রেগে গিয়ে ছুটিকে বলে, তুমি ওকে কোলে নিয়ে তুলতে পারবে? ছুটি তো অবাক, বলে কোলে? অভি তখন বলে, হ্যাঁ, কে কোলে তুলে চ্যাংদোলা করে বাড়ির বাইরে ফেলে দিয়ে আসবে। ছুটি তখন বলে, কি? অভি তো আবারও 5 দেখায় আর বলে 5টা কিন্তু, আর বলে ঝুমকিকে কোলে ওঠাও আর বাইরে ফেলে দিয়ে এসো, যাও। ছুটি তখন বলে, আমার কথাটা শোনো, ঝুমকি এই বাড়ির অতিথি, আর অতিথি নারায়ণ হয়। তখন অভি বলে, কে অতিথি? ও যে রোজ আসে সে অতিথি নাকি? শোনো ছুটি, আমি কিন্তু তোমাকে বিশ্বাস করেছি অনেক, আর বিশ্বাস করে কিন্তু তোমার বাবার কেসটা লড়েছি। যেটা বলছি সেটা করো, ওকে চ্যাংদোলা করে বাড়ির বাইরে ফেলে দিয়ে এসো, যাও। পার্টনার দিচ্ছি, দাঁড়াও তোমাকে, বলে তো শিখাকে ডাকে আর বলে, শিখা, এই ঝুমকি ম্যাডামকে ছুটির সাথে করে নিয়ে বাইরে ফেলে দিয়ে আসতে পারবি? শিখা তখন বলে, আরে একবার বলো তো শিখা, একাই চ্যাংদোলা করে নিয়ে বাইরে ফেলে দিয়ে আসতে পারে? এই বলে তো ছুটি আর শিখা মিলে ঝুমকিকে চ্যাংদোলা করে বাইরে নিয়ে যায়, নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসে। শতরূপা তো তখন ওখানে বলে, অনেক হয়েছে, রান্নাঘরে আয়, বলে রান্নাঘরে চলে যায়। অভি তখন নাটক করতে করতে ছুটিকে বলে, বউ কফিটা দাও। ছুটি তো ওখান থেকে রেগে মেগে যায়, মনে মনে বলে, ইচ্ছে করছে না এই 5টা আঙুলে প্লাস্টার করে দিয়ে এক্ষুনি আমাকে দিয়ে যত আজে বাজে কাজ করানো। তখন ঠাম্মির কাছে যায় নাটক করতে করতে আর বলে, আমার বউটা না খুব বাধ্য, হেভি বাধ্য, যেমন তুমি ছিলে আমার দাদুর প্রতি। আমি তখন বলে, না, আমরা এরকম মোটেও ছিলাম না, আমাদের একটু লজ্জা শরম ছিল, বুঝেছো, বলে তো ওখান থেকে উঠে চলে যায় ঠাম্মি। এদিকে ছুটি মনে মনে বলে, মান সম্মান খোয়াবে, আবার অন্যায় কাজও করবে, ইন্দ্রদাকে গিয়ে সবটা নালিশ করব। উফ, পেটটা গুড়গুড় করছে যতক্ষণ না বলতে পারছি। অপরদিকে দেখা যাচ্ছে জ্যোতির্ময় রুদ্রকে বলছে, আমি তো আগেই থেকেই বলেছিলাম অভির সাথে ফাইটিং ওকালতি জেতা খুব চাপের। রুদ্র তখন বলে, না, ওই অভিমন্যুরা ভাবছে ওরা জিতে গেছে, কিন্তু ওই আশ্রয় বাড়িতে আস্ত্রীরা আস্তে আস্তে আসছে, সেটা ওদের ভুল ধারণা। ওখানে রোমাও ছিল। রুদ্র রোমাকে বলছে, রোমা, আমাদেরকে একটা নকল দলিল বানাতে হবে, যেটাকে আশ্রয় করে আমরা যাতে ওই আশ্রয় বাড়িটাকে দখল করতে পারি, তারপর আমরা হীরের ব্যবসা করি বা বিল্ডিং বানাই, যা ইচ্ছা করি, যেটাই করব আমাদের লাভ। রোমা তখন বলে, কারেক্ট। এদিকে তো দেখা যাচ্ছে ইন্দ্র তো রোমাদের অফিসে চলে এসেছে, হাতে একটা গোলাপ ফুলের বুকে নিয়ে, তোমাকে সারপ্রাইজ দেবে বলে। তখনই ইন্দ্রর ফোনে ছুটির ফোন আসে। ইন্দ্র তো ফোনটা ধরে যখনই কিছু বলতে যাবে, ছুটি তো সেই সব কাণ্ড কথা বলা শুরু করে দেয়, ঝুমকিকে চ্যাংদোলা করে বাইরে বের করে দেওয়ার কথাগুলো। ইন্দ্র তো তখন মনে মনে ভাবে, আমি রোমার কথা তোটা ফিকে বলতে পারছি না, তার থেকে বেশি খারাপ লাগছে ছুটিকে বলতে পারছি না। ছুটি তো আমার বোন, কিন্তু আমি ঠকাচ্ছি আমার বোনকে। তখনই ওখানে রোমা চলে আসে আর পিছন থেকে ইন্দ্রকে জড়িয়ে ধরে। ইন্দ্র তো সেটা দেখে চমকে যায়। আর এখানেই আজকের পর্বটা শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।